গণমাধ্যমের স্বাধীনতা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক চাই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের সাহসী ভূমিকার জন্য সম্মাননা পেলেন 13 সাংবাদিক। হ্যাংআউট ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে বিধিনিষেধ। সিলেটে মধ্যরাতে হামলা শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবা। নিউ ইয়র্কের ঠিকানার উপস্থাপনায় জায়েদ খান। আমি শার্লিন সুমি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। এই সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে মুক্ত গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতা। রিপোর্টার্স ইউনিটিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এইসব কথা বলেছেন। অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে উল্লেখ করে শফিকুল বলেন, গত 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। আপনারা লেখেন, আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন, দেখিয়ে দিন। ক্ষমতায় থাকলে অনেক কিছু বোঝা যায় না, তাই দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক চাই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মান সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতেই। জুলাই গণ অভ্যুত্থানের সাহসী ভূমিকার জন্য সম্মাননা পেলেন বাংলাদেশ টাইমসের সিনিয়র মোবাইল জার্নালিস্ট আরেফিন ইমন সহ 13 সংবাদকর্মী। ছাত্র জনতার এই অভ্যুত্থানে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রেখেছিলেন দেশের প্রথম মোবাইল ভিত্তিক নিউজ স্টেশন বাংলাদেশ টাইমস, যে কারণে স্টেশন বন্ধ করার হুমকি দিয়েছিলেন তৎকালীন ডিজিএফআই। রিপোর্টারকে ধরে নেওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ। মোবাইল জার্নালিস্টদের উপর হামলা করে পেশাগত দায়িত্ব পালনকালে কেড়ে নেওয়া হয় টাইমসের মোবাইল ফোন। এই সময় আহত হয়েছিল আরেফিন ইমন। মাসতুল ফাউন্ডেশন তাকে সহ 13 জনকে জুলাই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের হাতে সম্মাননা তুলে দেন। হ্যাংআউট ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছেন প্রক্টর অফিস। বলা হয়, শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল 3টা থেকে রাত 10টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা অ্যাম্বুলেন্স, ডক্টর, রোগী, সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়ি ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার সাথে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবা। রাতে সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান তাকে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথায় ও কিভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়াতে রাতের বেলা তিনি মাঝে মধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন। তার একজন নিকটাত্মীয় জানান, বিএনপি ছাত্র দলের একটি অংশ তাকে রাতে একা পেয়ে ধরে নিয়ে গিয়েছিল। পরে 25 লাখ টাকা নিয়ে মারধর করে ছেড়ে দিয়েছে। তবে এ ঘটনার সত্যতা যাচাই করা যায়নি। মিসবাউদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। নিউ ইয়র্কে সাংবাদিক খালেক মহিউদ্দিনের সঙ্গে এখন কাজ করছেন জায়েদ খান। দেশে এলেই গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় আর ফিরছেন না, বলছে তার ঘনিষ্ঠ সূত্র। ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করবেন জায়েদ খান। এরকম আরো তথ্য পেতে সাথে থাকুন বাংলাদেশটাইমস.com-এ।